আপনি কি জানেন যে আপনি যে বালিশটিতে ঘুমাচ্ছেন এই বালিশটির ম্যাটেরিয়ালটা কি আসলে কি হতে পারে? আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। ছোট্ট একটি সময় নিব আপনাদের কাছ থেকে। জানি আপনি খুবই কর্মব্যস্ততার মাঝে সময় পার করছেন। সেটি হচ্ছে ওয়ার্ল্ডের মাঝে যদি আমরা দেখি তাহলে 4 ধরনের তুলার আমরা ব্যবহার দেখি আমরা। একটা হচ্ছে গিয়ে গসিফিয়ান হিরসুটিজিয়াম যে তুলাটি এটার ব্যবহার দেখি। একটা গসিফিয়ান বারবারিয়ানসে, আরেকটা হচ্ছে গসিফিয়ান আরবারিয়ান, আরেকটা হচ্ছে গসিফিয়ান হারবেসিয়াম। এই 4 ধরনের তুলার আমরা ব্যবহার দেখি। তবে এই 4 ধরনের তুলা বিভিন্ন ধরনের ইউজড আছে। সেটা হতে পারে মানে কাপড় তৈরির ক্ষেত্রে কিছু তুলা ব্যবহার করে, কিছু সুতা। আর আমরা যে মোস্ট পপুলার যে তুলাটি আমরা বালিশে ব্যবহার করেছি সেটি হচ্ছে গিয়ে শিমুল তুলা। এই শিমুল তুলাটার উৎপাদন আসলে কোথায় থেকে প্রথম হয়েছিল? শিমুল তুলাটা বেসিক্যালি আমেরিকার দক্ষিণ অঞ্চলে এবং আফ্রিকার ট্রপিক্যাল অঞ্চলে হয়েছিল। কালের বিবর্তনে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপিনের অঞ্চলে কিছু অঞ্চলে এটা মানে বেশি উৎপাদন হতো। তবে এই দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি উৎপাদন বেশি হয় ইন্দোনেশিয়াতে আসলে মানে এই মানে তুলা গাছগুলোর জন্য যে এনভায়রনমেন্ট আছে এবং ওয়েদারটা আছে খুবই সুন্দর এবং খুবই ফলপ্রসূ, যার দরুন বেশি উৎপাদন হয়। এবং তারা আরেকটি কাজ করে, এই তুলা গাছগুলোকে বনসাইয়ের নিয়ে রূপান্তর করে, যার দরুন তুলাগুলার যে মানে ফসল আছে ফসলটা উৎপাদন করতে তাদের জন্য এবং সংগ্রহ করতে তার জন্য সহজ হয়। আর আসলে এই তুলাগুলো আসলে আমরা কীভাবে মানে প্রক্রিয়াজাতকরণ করে আপনাদের মাঝে দেই, আসলে এই বিষয়টি জানার জন্য আমাদের সাথে কানেক্ট থাকতে হবে এবং এই তুলা সংক্রান্ত বিষয়ে আরও বেশি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে। স্টে উইথ কটন কম্পোর্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।